ডিমের মিনি মোগলাই তো অনেক খেয়েছি, একবার আলুর এই মোগলাই তৈরি করে দেখবেন, খেয়ে সবাই অনেক বেশি পছন্দ করবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু জান্নাত কুকিং চ্যানেল। আজকে তৈরি করব আলুর মিনি মোগলাই। অল্প খরচে কম সময়ে তৈরি করা যায়, খেতে বেশ মজার। আশা করছি রেসিপিটা সকলের কাছে ভালো লাগবে এবং সহজও লাগবে। মিনি মোগলাই তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 1.5 কাপ ময়দা। আমি অল্প করেই তৈরি করব, আপনারা বেশি করে তৈরি করতে চাইলে ময়দার পরিমাণটা বাড়িয়ে দিবেন। দিয়েছি 1/4 টিস্পুন লবণ, 1/4 কাপ রান্না করা সাদা তেল। ময়দার সাথে তেলটা খুব সুন্দর করে মিশিয়ে নেব। মিশাতে মিশাতে দেখবেন ময়দাটা একবারে ভিজা ভিজা ভাব চলে আসবে। ময়দার মিশ্রণটাই একেবারে অন্যরকম হয়ে যাবে। কিছুটা সময় নিয়ে মিশাতে হবে, তাহলে দেখবেন মিশ্রণটা খুবই সুন্দর হবে। মিশানোর পর ময়দাটা এরকম হয়েছে। হাত দিয়ে মোট করলে দেখবেন ময়দাটা খুব সুন্দর করে দলা হয়ে যাবে। তখনই বুঝতে পারবেন ময়দার মিশ্রণটা ঠিক আছে। এখন আমি অল্প অল্প নর্মাল পানি দিয়ে ডো তৈরি করে নেব। এখানে কিন্তু অনেক বেশি পানি লাগবে না, সামান্য পরিমাণ পানি দিয়ে মিশিয়ে তারপর আরও একটু ব্যবহার করবেন। এভাবেই ব্যবহার করতে হবে, না হলে দেখবেন মিশ্রণটা অনেক বেশি নরম হয়ে যাবে, তাহলে কিন্তু মোগলাইগুলো আর সুন্দর হবে না, আর শেপ দিতেও পারবেন না। 5 থেকে 6 মিনিট আমি খুব সুন্দর করে ডোটা মথে নেব। ডোটা যদি খুব সুন্দর করে মথে নেন তাহলে দেখবেন অনেক বেশি স্মুথ হবে। ছোটো ছোটো করে আমি লিচি কেটে নিচ্ছি। আমি যেই রকম করে মোগলাইগুলো তৈরি করব ওই অনুযায়ী লিচিগুলো কেটে নিচ্ছি। আপনারা যদি একটু বড় অথবা ছোটো করতে চান তাহলে ওই অনুযায়ী লিচিগুলো কেটে নেবেন। লিচিগুলো খুব সুন্দর করে গোল শেপ দিয়ে নিয়েছি। এভাবে সবগুলো আমি গোল শেপ দিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দেব 10 মিনিটের জন্য। এরই মধ্যে দেখবেন মোগলাইয়ের ডোটা খুব সুন্দর করে সেট হয়ে যাবে। মোগলাইয়ের পুর তৈরি করে নেওয়ার জন্য মিক্সিং বলে নিয়েছি 1 কাপ সিদ্ধ করা আলুগুলো খুব সুন্দর করে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ ধনেপাতা কুচি, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়া, হাফ চা চামচ চাট মশলা, 1 চা চামচ চিলি ফ্লেক্স। এখন আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে আলুর সাথে মিশিয়ে নেব। মিশানোর পর খুব সুন্দর একটা পোট রেডি হয়ে যাবে। আর জালটা আপনাদের পছন্দ মতো করে দিতে পারেন। মিশানোর পর আলুর এই পোরটা এরকম হবে, আপনারা হয়তো দেখেই বুঝতে পেরেছেন। এই তো তৈরি হয়ে গেল আমার মোগলাইয়ের আলুর পোরটা। এখন আমি পোরটা সাইড করে রেখে দিয়েছি, আর এদিক দিয়ে রেস্টে রেখে দেওয়া ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন একটা লিচি হাতে নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। প্রথমে লিচিটা একটু গোল শেপ দিয়ে নিচ্ছি যাতে রুটিটা খুব সুন্দর হয়। এই রুটিটা তৈরি করতে ময়দা অথবা তেল কোনো কিছুই লাগবে না, এমনিতেই তৈরি করা যাবে, খুব সুন্দর করে তৈরি করা যায়। আর এই রুটিটা আমি একটু লম্বা শেপ দিয়ে তৈরি করে নিয়েছি, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। রুটিটা যদি একটু লম্বা করে তৈরি করা হয় তাহলে মোগলাইয়ের যে শেপটা দিব ওই শেপটা খুব সুন্দর করে দেওয়া যাবে। আর এরকম একটু পাতলা করে আমি রুটিটা তৈরি করে নিয়েছি, তাহলে দেখবেন মোগলাইগুলো খেতে খুবই মজার হয়, আর মোগলাইগুলো ভিতর পর্যন্ত খুব সুন্দরভাবে ক্রিস্পি হয়। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পোরটা একটু বেশি করে দিতে চেষ্টা করবেন, তাহলে খেতে খুবই ভালো লাগবে। পোরটা আমি চামচের সাহায্যে সেট করে দিয়েছি। এখন রুটির চারপাশে পানি লাগিয়ে নিচ্ছি। পানি লাগিয়ে নিলে দেখবেন মোগলাইগুলো ভাজার সময় কুলে আসবে না, না হলে দেখবেন বাঁশটা ভাজার সময় কুলে যাবে। বাঁশটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। প্রথমে আমি রুটির চারপাশ থেকে এরকম করে একটার উপর একটা লাগিয়ে বসিয়ে দিয়েছি। আবারও দুই পাশ থেকে দুই দিকে আমি মাথাটা ঘুরিয়ে সেট করে দেব। এরই মধ্যে দেখেন আমি একটা মোগলাই তৈরি করে নিয়েছি। খুব সহজেই তৈরি করে নেওয়া যায়, আর অল্প সময়ের মধ্যেও তৈরি করে নেওয়া যায়। কাটাকাটি ঝামেলার মধ্যে যেতে হবে না যদি এভাবে তৈরি করে নেন।
আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটা তৈরি করে দেখাচ্ছি। আমি কিছু মোগলাই আবার তৈরি করে নিয়েছি। প্রথমে আমি পোটা দিয়ে খুব সুন্দর করে সেট করে দিয়েছি। ওর চারপাশে অল্প একটু পানি লাগিয়ে নিয়েছি। এই পানিটা কিন্তু নর্মাল পানি, কোনো গরম পানি অথবা অন্য কোনো কিছু মেশানো নেই। রুটিটা চারপাশ থেকে এনে একটার উপর আরেকটা খুব সুন্দর করে সেট করে দিয়েছি। আর রুটির যে মাথাটা, ওই মাথাটা দুই দিক দিয়ে ঘুরিয়ে বসিয়ে দিয়েছি। আর দেখেন কত সুন্দর লাগছে। এই মিনি মোগলাইগুলো এভাবে তৈরি করলে খেতে খুবই ভালো লাগে ভাজার পর। এখন এগুলো তেলে ভেজে নেব। তেলে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা হালকা একটু গরম করে নিয়েছি। তেলটা খুব বেশি গরম করে নেওয়া যাবে না, হাতে সহ্য করা যায় এরকম করে গরম করে তারপর আমি মোগলাইগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে রেখে আমি মোগলাইগুলো ভেজে নেব। তাহলে দেখবেন মোগলাইগুলো ভিতর পর্যন্ত খুব সুন্দর করে ক্রিস্পি হবে আর মুচমুচে হবে। কিছুটা সময় নিয়ে যদি মোগলাইগুলো ভেজে নেন তাহলে দেখবেন আপনার মোগলাইগুলো খুবই সুন্দর হবে, খেতেও কিন্তু অনেক বেশি মজার হবে। এরই মধ্যে আমি মোগলাইগুলো ভেজে নিয়েছি। 6 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি ভেজে নিয়েছি। আশা করছি রেসিপিটা সকলের কাছে খুবই ভালো লেগেছে এবং সহজে লেগেছে। একবার ট্রাই করবেন, দেখবেন এই খাবারটা আপনার বারবার খেতে ইচ্ছে করবে। এই জাল নাস্তাটা এতটাই মজার হয়ে থাকে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। রেসিপি সম্বন্ধে কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্টে জানাতে পারেন, আমি রিপ্লাই দেব। আজ তাহলে এই পর্যন্তই। সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।